আচ্ছা, আমরা সকলে স্ক্রিনের দিকে দেখি। আচ্ছা, আমাদের হোমওয়ার্কটা আমরা আগে চেক করব। শুভ রাকিব ভাইয়ের কাজ আছে। আচ্ছা, এক্সপোজ সুন্দর হয়েছে, কিন্তু এক্সপোজের যে লেখাটা আপনি ব্যবহার করছেন, এটা আপনি কি করা লাগতো? নেকজার। আচ্ছা, আপনার প্রসেস ঠিক আছে, কিন্তু ফন্টটা ঠিক হয়নি। নেকজার বোল্ড ফন্ট নিতে হবে। আচ্ছা, তারপরে এটাকে কাটছেন, সুন্দর হয়েছে। পেন টুল দিয়ে না নিজের থেকেই? হয়তো সুন্দর হয়েছে। এই জায়গাটা সুন্দর মিলছে, কিন্তু এই জায়গাটা মিলে নাই। এর সাথে যদি জায়গাটা মিলে নাই। এই দুইটাই? আচ্ছা আচ্ছা। কি সৌরভ, এ নিষেধ করছে না যে এত এরিয়া জুড়ে তো দেওয়া যাবে না ডিজাইন? টি শার্টে কি তুমি কখনো প্রিন্ট করে এত বড় এরিয়া জুড়ে নিবা? একটু ছোট করে দিতে হবে। কোথায় চলে গেছে দেখো তো, যে বগলের পাশে পর্যন্ত চলে গেছে। এত দূর পর্যন্ত দেওয়া যাবে না। একটু ছোট করে দিতে হবে, ঠিক আছে? সুন্দর হয়েছে ডিজাইন। এখানে দুটা মানুষ থাকলে আরো ভালো লাগতো। না, এটা ঠিক আছে, থাক, সুন্দর হয়েছে। এটাও সুন্দর হয়েছে, কিন্তু বসানো অনেকবার বলছি তোমার, একটাও বসানো হচ্ছে না। এখন নিজে তো দেখে বুঝতে পারছো যে পার হয়ে চলে গেছে। এলাম তো, ভুল করা যাবে না বারবার। সামনে ইমেজ কয়টা করেছ? হম, ছয়টা। এই সুন্দর সুন্দর কোন সামনে দিয়েছ? আচ্ছা, এটা মোটামুটি সুন্দর হয়েছে। গিগ একটা তাদের পাবলিশ করে দাও। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি আমাদের 8 নম্বর ক্লাস হয়েছিল, তাই না? দেখতে দেখতে 8 নম্বর ক্লাস কমপ্লিট। আজকে আমরা 9 নম্বর ক্লাস করবো। আচ্ছা, 9 নম্বর ক্লাসে আমাদের টপিকস কি থাকছে একটু দেখি। আচ্ছা, আমরা গত ক্লাসে ব্লক ব্রাশ ব্রাশ টুলের তো কাজ কেউই করতে পারিনি নাকি? প্র্যাকটিস না করলে তো সমস্যা। ব্রাশ টুল স্কিপ পাই গেলে অনেক কিছু মিসিং হয়ে যাবে ব্রাশ টুল থেকে। এটা পেইন্ট ব্রাশ টুল হয়েছে না? আজকে আমরা ব্লক ব্রাশ টুল এবং লেয়ার ডেফিনিশন সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তাহলে কি কি আলোচনা করব? লেয়ার নিয়ে আলোচনা করব এবং ব্লক ব্রাশ টুল নিয়ে আলোচনা। আচ্ছা, আমরা একটু খেয়াল করি যে ব্রাশ টুলের আন্ডারে ব্লক ব্রাশ টুল আমাদের আছে, যার শর্টকাট হচ্ছে শিফট বি। আচ্ছা, ব্লক ব্রাশ টুলটা কি জিনিস? আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, আমরা ফিল কালারটাকে অফ করে দিচ্ছি, স্কুপ কালারটা অন করলাম। তাহলে ব্লক ব্রাশ টুল দিয়েও আমরা যে কোনো কিছু ড্র করতে পারছি, তাই না? সো ব্লক ব্রাশ টুলে ডাবল ক্লিক করলে সেম প্রসেস, যে আপনি স্মুথ এবং নন স্মুথ করতে পারবেন। এবং এখানে আমাদের যে সাইজ আছে, সাইজটা বড় ছোট করতে পারবো ব্রাশের অপশন থেকে। এবং এখান থেকে চাইলে এটাকে অ্যাঙ্গেল করে নিতে পারি, ঠিক আছে না? দেখেন,
রাউন্ডনেস করে দিতে পারি, মানে ওই যে আমরা গতকাল যে ব্রাশ গুলো দেখলাম ক্যালোগ্রাফি, ঠিক আছে না, এটাকে চাইলে কিন্তু আমরা এখান থেকে ব্রাশটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে নিতে পারি সেটা কিন্তু আমরা করে নিতে পারি। দেন এখন আমরা যেটা তৈরি করব, দেখেন আরবি লেখা অথবা কোনো কিছু লেখার ক্ষেত্রে এই ক্যালোগ্রাফিটা বেস্ট, ঠিক আছে না। আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি, এগুলো সব কেটে দিলাম, সেম প্রসেস তো আমাদের, ব্লক ব্রাশ টুল এবং ব্রাশ টুল কি সেম প্রসেস, তাই না? আচ্ছা তাহলে এই ব্রাশ টুলটা দেখেন এখানে কিছু ভিন্নতা আছে। রক ব্রাশ টুলটা আমরা যখন কোনো কিছু ড্র করছি, এটা কি স্ট্রোকে হচ্ছে না ফিলে হচ্ছে? ফিলে আছে। আর যখন আমরা শুধু পেইন্ট ব্রাশ টুল দিয়ে তৈরি করছি তখন স্ট্রোকে থাকছে। তাহলে দুটা আলাদা আলাদা না? আচ্ছা আমাদের স্ট্রোক থাকাটাই সবচেয়ে বেশি ভালো হয় যে কোনো কাজে। আচ্ছা আমরা এটাকে কেটে দিলাম। না, না স্ট্রোক করা যাবে। আচ্ছা এখন এই ব্লক ব্রাশ টুলটা ব্যবহারের প্রয়োগটা কোথায়, এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা সার্চ দিলাম যে ফানি ফিশ সিল ভেক্টর। আচ্ছা ফানি ফিশ ভেক্টর লিখে সার্চ করলাম। তাহলে আমরা এখানে ইমেজে আসছি। এই ইমেজে আসার পর আমরা দেখতে পাবো অনেক ধরনের মাছের কিছু ছবি আছে, তাই না? এখন এই মাছের ছবিটা আমরা নিলাম, বা এই মাছের ছবিটা আমরা নিলাম, এটাকে আমরা কপি ইমেজ করছি। কপি ইমেজ করার পর আমরা এখান থেকে পেস্ট করে দিলাম, ঠিক আছে না। আচ্ছা একটা ইমেজ রেখে দিলাম এখানে। আমরা লেয়ার নিয়ে যেহেতু আলোচনা করতে চাইছিলাম, তাহলে একটু লেয়ার নিয়ে আলোচনা করি। উইন্ডো থেকে আমরা নিচের দিকে চলে আসব। লেয়ার প্যালেটটা কোথায় আমাদের? এই যে লেয়ার, যার শর্টকাট হচ্ছে F7। আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের মূল ইমেজ, তাই না? তাহলে এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। নেওয়ার পর একটা নিউ লেয়ার নিলাম। এটাতে এই লেয়ারের আমরা নাম চেঞ্জ করতে পারি এখানে। দেখেন নিউ লেয়ার মানে কি, নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার 2 এখানে উপরে চলে আসছে, এবং এই লেয়ার 2 কে ডাবল যদি ক্লিক করি তাহলে এখানে অপশন আসবে। তাহলে আমরা লিখলাম যে মেইন ইমেজ। আচ্ছা মেইন ইমেজ, তাহলে মেইন ইমেজ কোনটা হবে? এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল হুম আচ্ছা পেস্ট করলাম, তাহলে এটা আমাদের মেইন ইমেজ না? এখন লেয়ারটা কেন নিলাম? লেয়ারের একটা খুব মজার কাজ আছে, সেটা হচ্ছে দেখেন এই চোখের মতন আইকন আছে না, এখানে প্রেস করলাম বন্ধ হয়ে গেল, মানে কি এখান থেকে আর নাই। আবার এই আইকনের পাশে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি বা সিঙ্গেল ক্লিক করি, দেখেন একটা লকের মতন চিহ্ন আসছে না। এখন এটাকে সারাদিন আপনি ইয়ে করেন, আপনি নাড়াতে পারবেন না। আবার একটা ক্লিক দেন, লক হয়ে গেল। আচ্ছা এটা আমাদের মেইন ইমেজ, তাহলে এটাকে আমরা এই লেয়ারটাকে আরেকটা কপি করলাম, টেনে নিয়ে আসলে আরেকটা কপি হয়ে গেল, তাই না? তাহলে উপরের ইমেজটা হচ্ছে মেইন, নিচের ইমেজটা হচ্ছে মেইন ইমেজ, তাই না? উপরের ইমেজটা হচ্ছে যে সাপোজ ধরলাম, আর দুটাই তো মেইন ইমেজ। আচ্ছা এখানে আমরা লিখে দিলাম ভেক্টর ইমেজ। কি লিখলাম? ভেক্টর ইমেজ। কেন? এখন আমরা মেইন ইমেজটাকে লক করে রেখে দিলাম, অনেক কারণে আমাদের প্রয়োজন পড়ে, ঠিক আছে না। আচ্ছা আমি চোখটাকে অফ করলাম, এটা তো এখন আমরা ভেক্টর করি নাই, এটা মেইন ইমেজই আছে। তাহলে আমরা এখন ভেক্টর করি। ভেক্টর ইমেজ করার প্রসেসটা কি? আমরা ইমেজ ট্রেসিং থেকে সিলুইট, তাহলে কি অটো আমাকে ভেক্টর হয়ে গেল, তাই না? এখান থেকে আমরা থ্রেশহোল্ডটাকে একটু কমাই দিচ্ছি, অ্যাডভান্স থেকে নয়েজটাকে কমাই দিচ্ছি, ঠিক আছে না। দেন এখান থেকে আমরা এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর দেখেন এটাকে আমরা যে কোনো একটা কালার দেই, কালার নিচ্ছে কিন্তু, তার মানে কি আমাদের অলরেডি এটা কি ভেক্টর কমপ্লিট, তাই না? আচ্ছা তাহলে এখন এটাতে ক্লিক করলে লেয়ারে যে লেখাটা আসতেছে, তাহলে এটা আমাদের ভেক্টর ইমেজ, ঠিক আছে না। আচ্ছা ভেক্টর ইমেজ আমরা এটার উপরে আমরা কাজ করব। লেয়ারের প্রসেসটা বোঝা গেছে? যে লেয়ারটা উপরে থাকবে
সেটা কিন্তু শো করবে। আমরা যদি মেইন ইমেজটাকে যদি উপরে নিই, নেওয়ার পর যদি আমরা এখান থেকে চোখটাকে অন করে দিই, তাহলে দেখেন, আর এই ইমেজটাকে যদি অফ করে দেই, সরি, ভেক্টর ইমেজটাকে যদি অফ করে দেই, তাহলে আমাদের কি শুধু এখানে ইমেজ কোনটা থাকতেছে, মেইন ইমেজ। আর ভেক্টর ইমেজটা অফ করে দিলে, আচ্ছা ওটা গ্রুপ হয়ে গেছে মনে হয় না, আচ্ছা গ্রুপ হয়ে গেছে ওটা, আচ্ছা আচ্ছা ভেক্টর, আচ্ছা একটু খেয়াল করি আমরা। এই যে মেইন ইমেজটাকে আমরা অফ করে রেখে দিয়েছি, গ্রুপটাকে ডিলিট করে দিই। বাস, এবার দেখেন ওটা গ্রুপ হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা এটা তো আমাদের মেইন ইমেজ, আর এটা হচ্ছে আমাদের ভেক্টর ইমেজ। কেটে গেছে, একটু ঝামেলা হয় এই জায়গাতে, আমাদের ভেক্টর ইমেজটাকে কেটে গেছে এখানে। আচ্ছা আমরা ভেক্টর ইমেজটাকে, এটাকে আর একটা কপি করলাম, এই মেইন ইমেজটাকে আর একটা কপি করলাম, ঠিক আছে? এখন ভেক্টর ইমেজটাকে ডিলিট করে দেই, এখন আলাদা নাম দেবো এটাতে, ডিলিট, ইয়েস। আচ্ছা আবার একটু খেয়াল করেন, আবার একটু খেয়াল করেন, ইমেজটা আমাদের এই জায়গাটা একটু সমস্যা হয়, ভুল যেন না যায়। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এখন কি আর্টবোর্ড ছাড়া কোনো লেয়ার আছে? আচ্ছা আর্টবোর্ডটাকে আমরা লক করে দিলাম, ঠিক আছে? এখন আমরা লক করার পর এখানে নতুন একটা লেয়ার নিব, লেয়ার টুটার নাম দেব কি, মেইন ইমেজ। আচ্ছা মেইন ইমেজ, ঠিক আছে? এখন এই মেইন ইমেজটাকে, লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম, তাহলে এটা আমাদের মেইন ইমেজ হলো, ঠিক আছে না? এখন আমরা ভেক্টর ইমেজ করব, তাহলে আরেকটা নিউ ফোল্ডার নিলাম, তাহলে এটার নাম কি দিব, ভেক্টর ইমেজ। আচ্ছা, আচ্ছা শুধু ভেক্টর দিলাম। এখন এই ভেক্টরটাকে, এই মেইন ইমেজটাকে আমরা চোখটাকে অফ করে রাখলাম, এই ভেক্টরটাকে ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম, তাহলে এটা আমাদের ভেক্টর না? আচ্ছা এটাকে শিফট কলটা ধরে বড় করছি আমরা, তাহলে এই ভেক্টর ইমেজে আমরা কি করব, এখন এটাকে ভেক্টর করব, তাহলে ইমেজ ট্রেস থেকে সিলুইট, সিলুইট থেকে এটাকে আমরা কি করব, এই অপশনে যাওয়ার পর নয়েজটাকে কমায় দেব এবং থ্রেশহোল্ডটাকে একটু কমায় দিচ্ছি, ঠিক আছে? দেন আমরা এক্সপান্ড করলাম, তাহলে তো আমাদের কি ভেক্টর হয়ে গেছে। আচ্ছা এখন এটাতে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিছু কাজ করব, যে এসব ইমেজগুলো নেই, দেখা যাচ্ছে ক্লায়েন্ট প্রত্যেকটা অংশে আলাদা আলাদা কালার দিয়ে নেয়, আলাদা আলাদা কি করে, কালার দিয়ে নেয়। তাহলে আলাদা আলাদা কালার দিতে গেলে আমাদেরকে কি করতে হবে, ডিজাইনটাকে এই ব্লক ব্রাশ টুল অ্যাপ্লাই করে আমরা দিতে পারি, আরো অন্যান্য প্রসেস অ্যাপ্লাই করে করতে পারি। আমার কাছে মনে হয়েছে ব্লক ব্রাশ টুলটা বেস্ট, ঠিক আছে? তাহলে এখন আমরা সরাসরি লেয়ারে চলে আসলাম, আসার পর যেহেতু কোনটার কাজ করব, ভেক্টর কাজ কমপ্লিট, এখন আর ব্লক ব্রাশ টুলে কাজ করব না। আচ্ছা এখন আমরা আবার একটা লেয়ার নিলাম, ঠিক আছে? এখন এই লেয়ারটাকে আমরা, এই লেয়ার কোডটাকে নাম দিলাম শুধু কালার। কি নাম দিলাম, কালার, কারণ এটাতে কালার অ্যাপ্লাই করবো আমরা। আচ্ছা এখন মনে রাখবেন, এই ভেক্টর ইমেজ যেটা ভেক্টর লেখা আছে এটাতে তো কালার অ্যাপ্লাই করব, আর কালার নামে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে অবশ্যই ভেক্টরের নিচে রাখবো। এটা যদি ভেক্টরের উপরে থাকে তাহলে আমরা যে কালার দিব মাসের উপরে হবে, আর কালার লেয়ারটাকে যদি আমরা ভেক্টরের নিচে রাখি তাহলে আমাদের কি হবে, মাসের নিচে কালার হবে। জিনিসটা কি ক্লিয়ার? ক্লিয়ার না আপনি? আচ্ছা এখানে লেয়ার, মেইন ইমেজ বাদ, এখানে কাজ হচ্ছে হচ্ছে আমাদের মেইন ভেক্টর আর হচ্ছে কালার। এক মিনিট এখন খেয়াল করেন, এখন আমরা কালার দিব, তাহলে কালার লেয়ারটা ভেক্টরের কোথায় আছে, উপরে আছে, তাহলে কালার লেয়ারটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা একটা কালার নেই, সাপোজ ধরলাম এই কালারটা অ্যাপ্লাই করলাম, ব্লক ব্রাশ টুল সিলেক্ট করছি, করার পর দেখেন এখানে যখন আমরা কোনো একটা কালার দিচ্ছি এই কালারটা কি কালার উপরে হয়ে যাচ্ছে না? আর ভালো করে খেয়াল করবেন এবার, এখন এই কালারটাকে, এই কালার লেয়ারটাকে আমরা কি করব, ভেক্টরের নিচে নিলাম, টেনে নিচে নিলাম,
ঠিক আছে, এখন আমরা কালার দিই। এখন কালার কোথায় গেছে? আমি কিন্তু ড্র করছি, দেখেন কালারের উপরে কিন্তু চলে যাচ্ছে কোথায়? কি কারণে? লেয়ারটা নিচে নেওয়ার কারণে। আচ্ছা, তাহলে আমরা একটু কন্ট্রোল জেড দিলাম। এখন আমাদেরকে এখানে কালার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন, কালারটা অ্যাপ্লাই করতে একটু মানে কি করতে হবে, সময় নিয়ে করতে হয়। দেখেন আমি ড্র করতেছি, তার নিয়ে নিচ্ছে, তাই না? হুম। আচ্ছা, পার হয়ে গেলে ওগুলো আমরা আবার ঠিক করতে পারবো। আচ্ছা, এটাকে যদি ব্রাশের লাইনটা বড় করতে হয়, তাহলে থার্ড ব্র্যাকেট। ওকে, ঠিক আছে না? আচ্ছা, এই জায়গাটা কি ছোট করতে হবে? তাহলে দেখেন এই জায়গাটা আমি সুন্দর করে ছোট করে কালার দিয়ে দিলাম। তাহলে এখানে আরো ছোট প্রয়োজন। তাহলে এখানে আরো ছোট প্রয়োজন। আচ্ছা, তারপরে এখানে ফাঁকা রাখবো না, দিয়ে দিব বাস। এখানে একটু ফাঁকা পড়ছে, বাস। এখানে একটি, এখানে একটু, বাস। ঠিক আছে না? তাহলে ভিতরগত ভাবে কালার কিন্তু কমপ্লিট। এখন এক জায়গায় ভুল ক্রমে এখানে কালারটা কি হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে। তাহলে আমরা যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এখানে সিলেক্ট করব, তারপরে অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ধরে জাস্ট কালার মধ্যে নিয়ে নিব। যদি কম হয় তাহলে কালার মধ্যে টেনে নিয়ে নিব। ঠিক আছে না এখানে? বাস। তাহলে এভাবে আমি সাপোজ ধরেন আরেকটা কালার করে দিচ্ছি, এখানে আরেকটা কালার। এখন সেম কালারটাকে সিলেক্ট করে কালার লেয়ার, এখান থেকে কি কালার দিলাম, হলুদ কালার। এখান থেকে হলুদ ব্লক ব্রাশটি সিলেক্ট করছি, করার পর দেখেন যে কালার আমার প্রয়োজন আমি সেই কালার করতে পারবো, খুব সহজে এখানে দিয়ে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে না? সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। তাহলে এভাবে প্রত্যেকটা অংশ আমরা কালার দিতে পারি না? যেমন আমরা যদি একটু খেয়াল করি, MRGF X71 Behance dot net MRGF X71। আচ্ছা, এখানে একটা কাজ আছে, প্রজেক্টটা আমরা দেখলে আমাদের জন্য অনেক হেল্পফুল হবে, কিন্তু যতগুলো প্রজেক্টের মধ্যে খুঁজে বের করাই বড় কঠিন। এই অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে খুলে দিব, বুঝতে পারছেন? খুব শীঘ্রই, অথবা কাল পরশুর মধ্যেই এই অ্যাকাউন্টটা খুলে দিব। কম্পিউটারে কাজ জমায়ে রেখে লাভ নাই, এখানে জমায়ে রাখতে হয়। এখানে প্রত্যেকটা আমার কাজ করা, ডিজাইন জমা করা, এগুলো সব আমার করাই। ঠিক আছে? এখানে কাজ জমায়ে থাকলে এগুলো হচ্ছে পোর্টফোলিও বলা হয়। এই পোর্টফোলিও গুলো দেখা যাচ্ছে যে আমাদের অনেক কাজের জন্য ব্যবহার করতে হয়। ক্লায়েন্ট এগুলোর মাধ্যম দিয়ে আমাদের প্রোফাইলে ভিজিট করে, বুঝতে পারছেন? কত কাজ আছে, হিসাব আছে এখানে। আচ্ছা, আপনারা কালকে নিয়ে আসবেন, মোবাইল নাম্বার থাকলেই হবে। ঠিক আছে? মোবাইল নাম্বার আর জিমেল অ্যাকাউন্ট। নিজে, এটা নিজের নামে করবে। এটাতে কোনো ভেরিফাই নেই। এটা তো আপনার ওই ফ্রিল্যান্সিং এর জন্য না, এটা হচ্ছে আপনার
কি বলে কাজকে নিয়ে আসার জন্য, ক্লায়েন্টকে দেখানোর জন্য। হ্যাঁ, ব্লার দেখবে। আচ্ছা, এখন এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে কাজগুলো প্রথমে যখন আমরা করতাম তখন অনেক ধৈর্য নিয়ে কাজগুলো করতাম। এখন এই যে এরকম ফানি মাছগুলো যখন আমরা ডাউনলোড করি দেখি যে প্রত্যেকটা আসে আলাদা আলাদা সেপারেট কালার। তারপরে দেখেন এটা হচ্ছে যে আরো হার্ড। মানে পূর্বে ছিল কিরকম, মানে যখন আমরা কাজ শিখতাম তখন এই জিনিসগুলো করতাম। তাহলে দেখেন পূর্বে ছিল কিরকম এইরকম মাছ, এটাকে বর্তমানে করা হয়েছে এইরকম। এইরকম কঠিন কঠিন মাছগুলো আমরা ডাউনলোড করে করে কি করতে পারি, কাজ করতে পারি। অবশ্যই মেক ফাইল গুলো রেখে দিবেন, জেপিজি গুলো ভালো করে সেভ করে রাখবেন, এইরকম খুলে ডিজাইন সাবমিট করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এভাবে কাজগুলো করা যাবে ব্লকবাস্টার দিয়ে। দেখেন এই মাছটাকে আহ পূর্বে ছিল কিরকম, জাস্ট সিম্পল একটা ব্ল্যাক এন্ড হোয়াইট, এটাকে যখন একটা কালারের রূপ দেওয়া হয়েছে অনেকটা কিন্তু সৌন্দর্য বেড়ে গেছে। যদিও কালার ম্যাচিংটা আমার ঠিক হয় নাই, তারপরে কিন্তু অনেক সুন্দর বেড়ে গেছে, ঠিক আছে না। আচ্ছা, তাহলে আমরা এইভাবে এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো। আর আমি যেহেতু বললাম যে নেক্সট দিন আপনাদের অ্যাকাউন্ট খুলে দিব, আপনারা নিয়ে আসবেন এটা, ফোন নাম্বার আর একটা জিমেল অ্যাকাউন্ট থাকবে। আপনার কম্পিউটারে হাজার হাজার ডিজাইন সেভ থেকে কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত আমাদের একটা স্টোর খোলা হয়, এটাকে বলা হয় একটা আমাদের কি বলে কি বলে পোর্টফোলিও। যে বর্তমান মার্কেট প্লেসে আপনার কাজ করতে গেলে অভিজ্ঞতা মার্কেট হয়ে যায়। আপনি যখন একটা চাকরির কোম্পানিতে হিসাব যান, দুইজনের মিস, দুইজনেই ভালো স্টুডেন্ট। এখন দুজনের মধ্যে আপনার চাকরি করার অভিজ্ঞতা আছে আর ওনার নেই, তাহলে ওখানে চাকরি করার সম্ভাবনা কার বেশি? এইরকম হচ্ছে আমাদের পোর্টফোলিও। আপনার যত কাজ জানেন ক্লায়েন্ট মুখে বিশ্বাস করবে না, এরকম পোর্টফোলিও থাকতে হবে। পোর্টফোলিও ছাড়া কোনো কাজের ভ্যালু নাই, বুঝা গেছে? ফেসবুক চালায় কতটুকু লাভ হয় জানি না, এগুলোকে ফেসবুক মনে করে প্রতিদিন চালাবেন। 31,265 জন ভিউ হয়েছে আমার এই প্রজেক্ট গুলো নিয়ে, বুঝতে পারছেন। তাহলে এইভাবে আমরা যদি আস্তে আস্তে কাজ করি তো এক সময় আমাদের কিন্তু ভালো পরিমাণ কিছু, এই যে আপনারা যারা বাসাতে কাজ করতেছেন এই প্রত্যেকটা কাজই আমরা এখানে জমা দেবো, বুঝতে পারছেন, প্রতিটা কাজ আমাদের। আচ্ছা, তাহলে আমরা লোগো সম্পর্কে একটু আলোচনা করি। না, বেশি হয়ে গেল। আপনাদের তো শুধু টুলস তো করাচ্ছি না, দুটা করে টুলস করাচ্ছি আর লোগো করাচ্ছি, দুটা করে টুলস করাচ্ছি আর লোগো করাচ্ছি, তাতে এতে মজা পাবেন। আর শুধু টুলস হলে খালি টুলস এতে মজা নাই তো, টুলস মেলাই আছে। আমরা যখন অন্য আইটি সেন্টারে যখন করতাম টুলস এর উপরে 3টা ক্লাস নিত, 3টা ক্লাসের পর প্রজেক্ট নিয়ে যেত, তাহলে মাথার উপর দিয়ে কি যেত হিসাব করেন। তাহলে আপনারা একটা কাজ করে নিবেন, আর এটা ইমেজ যদি নিতে হয় তাহলে ফানি ফিশ ভেক্টর লিখে দিবেন, তাহলে দেখবেন যে নিচের দিকে অনেক ধরনের মাপ চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, ভেক্টর করে আপনার মতো করে আপনি ডিজাইন সুন্দর করে যত কালার ম্যাচিং করবেন তত আপনার জন্য ভালো। দরকার হচ্ছে এই যে দেখেন এই মাছগুলো কালার ম্যাচিং করছে, এই মাছগুলোর কালার ম্যাচিং থেকে আপনি কি করতে পারেন, আইটা পার টুল দিয়ে কালার নিয়ে নিয়ে ম্যাচিং করতে পারেন না, এখানে সুন্দরভাবে ম্যাচিং করা আছে না, এভাবে আমরা ম্যাচিং করতে পারি, বুঝতে পারছেন। আচ্ছা, আচ্ছা, এখন আমরা লোগো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটাকে আমরা অফ করে দিলাম, অফ করে দিলাম, নিউ একটা নিলাম লোগো। আচ্ছা,
আচ্ছা, একটু আমরা খেয়াল করি। আমরা টাইপোগ্রাফি রিলেটেড তো ডিজাইন কিছু হলো তো দেখলাম, ঠিক আছে না? আচ্ছা, একটু ব্রাশ টাইপোজিয়ারি টাইপোগ্রাফি লোগো। আচ্ছা, একটু খেয়াল করি, দেখেন আমরা লিখলাম ব্রাশ টাইপোগ্রাফি লোগো, ঠিক আছে না? এই ব্রাশ টাইপোগ্রাফি লোগো গুলো কিন্তু নেট নেট দেওয়া আছে তো, দেখেন আলোর পথে আইটি, আইটি লেখে 1 থেকে 6। আচ্ছা, দেখেন একটু খেয়াল করি আমরা যে একটা সুন্দর একটা লোগো কিন্তু, তাই না? হ্যাঁ, এটা কিন্তু একটা ব্রাশ, ব্রাশ দিয়ে সুন্দরভাবে একটা ডিজাইন করা, তাই না? আচ্ছা, তারপরে একটু খেয়াল করি যে ব্রাশ টাইপের টাইপোগ্রাফি আর কি হতো, এখানে দেখেন অনেকগুলো স্টাইল কিন্তু দেওয়া আছে, ঠিক আছে না? আমি কিন্তু জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি, পরবর্তীতে এগুলো কিন্তু আর লোগো নিয়ে ক্লাস নিব না। এখনই যা বলার, যা জানার এখান থেকে শিখে নেয়। আচ্ছা, এই জিনিসটা থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানেও থেকে অনেক কিছু শেখার আছে। আচ্ছা, ব্রাশ টাইপ অথবা স্ক্রিপ্ট টাইপ বলা হয়, কি বলা হয়? স্ক্রিপ্ট টাইপ। তার মানে যে টাইপের লোগো করাচ্ছি এটা টাইপোগ্রাফি, কিন্তু এদের একটা নির্দিষ্ট নাম আছে, স্ক্রিপ্ট অথবা ব্রাশ, ঠিক আছে না? ব্রাশ লোগো অথবা স্ক্রিপ্ট লোগো বলা হয়। তাহলে আমরা একটা সুন্দর একটা নাম নিই, যেমন এটাই কিছুক্ষণ আগে দেখলাম এই লেখাটাই, ঠিক আছে না? এটা দিয়ে আমরা একটা এর মতন আমরা ডিজাইন করবো, দেখে তো ভালোই লাগছে, ঠিক আছে না? তাহলে এর প্রসেস গুলো জানলে মনে করবেন যে এত সহজ। ই এক্স কি ছিল, টিআরএ না? টিআরএ, ই এক্স টি আর এ। আচ্ছা, এখন আমরা এটাকে কি করব, ডিজাইন করব। তাহলে কি ডিজাইনের উপরে ডিপেন্ড করবে? ব্রাশ। এটাকে আমরা টাইপ কেস আপার কেস করলাম। এখন ব্রাশ ডিজাইন বা স্ক্রিপ্ট টাইপের ডিজাইন কি রকম কিছুটা হলে কিন্তু আমরা গুগল থেকে ধারণা নিলাম আমরা, তাই না? তাহলে এখান থেকে আমি জাস্ট একটাই দেখলাম, বাকিগুলো আপনারা এখান থেকে এই রিলেটেড সার্চ করলে কিন্তু অনেকটা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমাদেরকে এই ব্রাশ টাইপের ডিজাইন করতে হলে আমাদেরকে কি করতে হবে, যে ব্রাশ রিলেটেড ফন্ট আমাকে ডাউনলোড, তাই না? তাহলে আমি ফন্ট ডাউনলোডের জন্য সুন্দর কিছু লিংক দিব, এখান থেকে আপনারা ফন্ট গুলো ডাউনলোড করবেন। খুব বেশি ফন্ট ডাউনলোড করার দরকার নেই, যেটা ভালো 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 ফন্ট সংগ্রহে রেখে দিবেন, ঠিক আছে? তো তাহলে আমরা এখান থেকে লিখলাম যে দা এফ ও এন্ড ফন্ট, কি নাম? দা ফন্ট। আমরা এন্টার দিলাম, এটা হচ্ছে আমাদের দা ফন্ট। এই দা ফন্টের মধ্যে এমন কোন টাইপের ফন্ট নাই, মানে আমি সব টাইপেরই ফন্ট পাইছি এখানে, এবং ফ্রিতে অনেক ভালো ভালো হাজার হাজার ফন্ট এখানে আছে, অনেক ভালো ভালো কোয়ালিটির ফন্ট পাওয়া যায়। তাহলে আমরা এই টেক্সটটাকে, এক্সট্রা লেখাটাকে আমরা কপি করলাম। কপি করার পর দেখেন এখানে আমাদের কি কি টাইপের আছে, ফেন্সি টাইপের ফন্ট আছে, ঠিক আছে? তারপর দেখেন বেসিক আছে, স্ক্রিপ্ট আছে। তাহলে আমরা স্ক্রিপ্ট বললাম না? স্ক্রিপ্টের মধ্যে দেখেন ক্যালোগ্রাফি আছে, স্কুল আছে, এই যে ব্রাশ, ব্রাশটাকে আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই যে প্রিভিউ যে লেখাটা আছে, এই প্রিভিউ এর এখানে লেখা আছে যে টাইপ ইউর টেক্সট হিয়ার। এখানে আপনার টেক্সটটাকে টাইপ করতে বলছে কি রকম হবে আপনার দেখার জন্য। তাহলে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করার পর আপনি কতগুলো ফন্ট চাচ্ছেন, 25, 50, 100, 200, 1 পেজে, আমি এখান থেকে 100টা দিলাম। এখন এখান থেকে সাইজ, যে আপনি কি রকম চাচ্ছেন, মিডিয়াম না লার্জ, আমরা এখান থেকে মিডিয়াম নিলাম, ঠিক আছে? এখান থেকে সাবমিট করে দিচ্ছি আমি। সো সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখেন এই এক্সট্রা লেখাটাকেই বিভিন্ন ব্রাশ ফন্টে এখানে কি করতেছে, প্রেজেন্টেশন করতেছে।
এখন আপনাকে এখানে খুঁজে বের করতে হবে কোন টেক্সটটা আমার জন্য বেস্ট, ঠিক আছে না? তাহলে এই জিনিসটা খুঁজে বের করা একটু সময় সাপেক্ষ, এটাকে একটু কষ্ট করে নিয়ে খুঁজে বের করতে হবে। এটা মোটামুটি কিন্তু অনেক সুন্দর, তাই না? ওই ফন্টটি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করলাম। দেখেন এই ফন্ট ডাউনলোড গতকাল 116 বার ডাউনলোড হয়েছে, এবং কত গুণ ডাউনলোড হয়েছে মোট? একক দশক, একক দশক শতক হাজার অযুত 4,25,422 বার এই ফন্টটা ডাউনলোড হয়েছে। তাহলে ফন্টটা অবশ্যই কিন্তু অনেক সুন্দর। তাহলে তাছাড়া তো এত ডাউনলোড হওয়ার কথা না, কথা। আচ্ছা, এই ফন্টটা আবার গতকাল ডাউনলোড হয়েছে কত দেখেন, 1,633। আচ্ছা, যাই হোক, আমরা এই যে ডাউনলোড থেকে ব্রাশটাকে আমরা ওপেন করলাম। তাহলে এই যে ব্রাশ কি ফন্টের নাম কি, ডাবল ক্লিক করে আমরা এটাকে ইনস্টল দিয়ে দিলাম। এখন আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম। তাহলে কন্ট্রোল টি, ক্যারেক্টার প্যানেল, এখান থেকে BRU, এই যে ব্রাশ কিং, ঠিক আছে? আর একটা জিনিস, ফন্ট গুলোকে সুন্দরভাবে সাজানোর একটা টেকনিক আছে, বুঝতে পারছেন? সেটা হচ্ছে আপনারা সবাই নিউ একটা আর্টবোর্ড নেবেন। একটা আর্টবোর্ডে এই যে ফন্ট যেটা আছে, এই ফন্ট, এই ফন্টটাকে সাপোজ ধরলাম আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে পেস্ট করে দিয়ে আমরা বা একটা নির্দিষ্ট নাম লিখলাম আমরা, ALLAS। আচ্ছা, আমরা একটা নাম লিখে রাখলাম এখানে। এখন এই ফন্টটা এক্সপান্ড ছাড়া আমরা যদি রেখে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু ফন্টের নাম চলে আসছে। তাহলে এভাবে আমরা বিভিন্ন ধরনের ফন্ট যেগুলো আমাদের ভালো লাগে সবগুলো আমরা পেস্ট করে রেখে দিব। দেখা যাচ্ছে যে নিচের একটা ফন্ট হতে পারে, এই একটা ফন্ট, এটা হতে পারে আরেকটা ফন্ট, ঠিক আছে? যেগুলো পেস্টের ফন্ট গুলো আছে আমাদের সবগুলো সুন্দরভাবে সেভ করে রেখে দিই। জাস্ট এখান থেকে আপনি চাইলে এই ফন্টটা প্রয়োজন, আমরা আইডোবার টুল দিয়ে ক্লিক করলে হয়ে যাবে, অথবা এই যে ফন্টের নাম এখানে অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে? ব্রাশ টাইপের একটা ফন্ট করবেন, স্ক্রিপ্ট টাইপের একটা ফন্ট করবেন, সুন্দর সুন্দর হবে। একটা পেজের মধ্যে অনেক ফন্ট সেভ করা যায়, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এটাকে কি করছি, ডিজাইন করবো। তাহলে ফন্টটাকে একটা কপি করলাম, কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ। ব্রাশ ফন্টে তো যত আপনি সৌন্দর্য করবেন ততই তো ভালো, তাই না? জাস্ট এটাকে কি করছে, এই এক্সটাকে কি হাইলাইট করছে, তাই না? আচ্ছা, এই এক্সটাকে হাইলাইট করছে, আমরা এটাকে আরেকটু হাইলাইট করলাম, বড় করলাম একটু, ঠিক আছে? ওকে, এখন আমরা এটাকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, প্রিভিউটাকে অন করে দিয়ে একটু কমায় দিলাম, বাস। ওকে, ঠিক আছে? কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, কি করলাম, কাট। এখন এই কয়টা ফন্ট, টি আর এ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং ইটাকে গ্রুপ করলাম, আর এক্সটাকে আলাদা থাকবে। তাহলে এটা একটা আলাদা গ্রুপ হয়ে গেল না? আচ্ছা, এই যে পাথ ফাইন্ডার দিয়ে কাটি আমরা, এটা অনেক ক্ষেত্রে একটা ঝামেলা হয়। একটা সুন্দর প্রসেস দেখাই, আমরা উইন্ডোতে আসবো, আসার পর ট্রান্সপারেন্সি নামে একটা আমাদের অপশন আছে, এই ট্রান্সপারেন্সিটা ওপেন করলাম, ঠিক আছে? করার পর এটাতে আমরা ক্লিক দিব, যে লেখাটা আছে এই লেখাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে না? আসার পর এই পাশে দেখেন ক্রস চিহ্ন আছে না? এই ক্রসে ডাবল ক্লিক করলাম, করার পর এই ক্লিপ যে অপশনটা আছে এটা উঠাই দিলাম, চেক মার্ক দেওয়ার পরে যে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়েছিলাম না, এই সাদা ঘরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম, কি করলাম, ওটার উপরে কি হয়ে গেল, পেস্ট হলো। এখন আমরা পেস্ট করার পর কালারটাকে ফুল ব্ল্যাক করে দিব, দেওয়ার পরে পাশের ঘরে ক্লিক দিব, তাহলে দেখেন সুন্দরভাবে কেটে গেল না? এই পাথ ফাইন্ডার থেকে কাটতে গেলে ঝামেলা নাই, কারণ যেহেতু ব্রাশ পেন ছোট ছোট অঙ্ক থাকবে, কাটা খুব কঠিন হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন আপনি এটার কালার দেন, ওখানে কি কালার দেওয়া ছিল, রেড কালার, তাই না? বাকিটা দেওয়া ছিল হচ্ছে ব্ল্যাক কালার মেবি।
আচ্ছা, সাদা। তাহলে আমরা এটাকে আমরা কি করে দিলাম, সাদা করে দিলাম। তাহলে আর্টবোর্ডের কালারটা কি করতে হবে আমাদেরকে, ব্ল্যাক করে কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, ঠিক আছে। আচ্ছা, এটার রেড কালারটা উজ্জ্বল হবে। আচ্ছা, ঠিক আছে না? ওকে, দেন আমরা সব কয়টাকে সিলেক্ট করে আর্টবোর্ড বাদে কন্ট্রোল জি তে গ্রুপ করলাম। এটাকে আমরা অ্যালাইন করে দিয়েছি হরিজন্টাল। আচ্ছা, অ্যালাইনটা আমাদের দেখেন হরিজন্টাল ভার্টিক্যাল করছি, হচ্ছে না। এই যে নিচে একটা আর্টবোর্ডের অপশন আছে, এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, দেন এখন যদি আপনি করেন তাহলে দেখেন আর্টবোর্ডের সঙ্গে হয়ে গেল। আচ্ছা, এখন নিচে যদি কোনো ছোট্ট টেক্সট থাকে বা ট্যাগ লাইন থাকে, তাহলে আমরা এখানে লেখাই দিতে পারি ইওর ট্যাগ লাইন হিয়ার। আচ্ছা, কালার করে দিলাম হোয়াইট। আচ্ছা, এই ট্যাগ লাইন হিয়ারটাকে আমাদেরকে সেম ফন্ট ব্যবহার করলে খুব একটা ভালো লাগবে না। তাহলে আমরা কি ফন্ট ব্যবহার করব, স্বাভাবিক ফন্ট যেগুলো থাকে, টাইপ কেস আপার কেস। আচ্ছা, একটু একটু দেখেন, এখন এই ট্যাগলাইন হিয়ারটাকে আমরা কি করতে পারি, স্পেসিং বাড়ায় দিতে পারি, 500 দিয়ে দিলাম, দেখি কেমন লাগে। বাস, এটাকে একটু ছোট করে দিচ্ছি, ট্যাগলাইনটা ছোটই হয়, খুব বড় না, ঠিক আছে। তাহলে দেখেন জিনিসটা আর একটু সৌন্দর্য চলে আসবে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি, ঠিক আছে। তাহলে এটা কি হলো আমাদের, এটা একটা ব্রাশ টাইপের ফন্ট হলো। আরেকটা জিনিস দেখাবো, এই যে দেখেন এই ব্রাশ ফন্টের পাশ দিয়ে একটা সুন্দর একটা শ্যাডো আছে না, অল্প একটু সময় লাগবে, ঠিক আছে। এই যে দেখেন, এখন এটাই আমরা করি, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ। এটাকে আমরা অবজেক্টে আসবো, কোথায়, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, প্রিভিউটাকে অন করে দিলাম, আর একটু বৃদ্ধি করে দিচ্ছি। ব্রাশ এরিয়া তো অনেক, এটা কাটা কাটা ফন্ট তো এই জন্য একটু লোড নিবে। আচ্ছা, দেখেন পাথ করার পর সাইড দিয়ে অনেক ফাটা, মানে অনেক কিছু আবর্জনা মতন চলে আসছে না, আসছে তো। আচ্ছা, এখন জয়েনের অপশনটা আসছে না, এর জয়েন থেকে আমরা রাউন্ড করে দিই, রাউন্ড, তাহলে দেখেন এই জিনিসগুলো রাউন্ড হয়ে যাবে। রাউন্ড হয়েছে, দেন আমরা ওকে করলাম। করার পর পাথফাইন্ডার থেকে ডিভাইডেড ইউনিট, ঠিক আছে, ইউনিট করার পর কন্ট্রোল এক্স, কন্ট্রোল টু তে লক করলাম ব্যাকগ্রাউন্ডটাকে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি, নিচের দিকে পেস্ট করলাম। কন্ট্রোল বি দিলে কি হবে, ওটা নিচে পেস্ট হবে। দেন আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা থাক, এটাতে আমরা ব্ল্যাক করেছি এবং এটাকে হোয়াইট করে, তাহলে এখন জিনিসটা ভালো বোঝা যাচ্ছে না। এই ট্যাগ লাইনটাকে আমরা হোয়াইট করে দিলাম, ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক দিলাম। আচ্ছা, এখন দেখেন তো জিনিসটা এখন কেমন লাগছে। এই কাজগুলো কিন্তু শিখে রাখলে যে কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এখন টি শার্টের লোগোতে কিন্তু ব্যাপক ব্যবহার হয়, ঠিক আছে না। তাহলে আগের থেকে এই জিনিসটা আরো বেশি গর্জিয়াস লাগছে না। আচ্ছা, তাহলে এভাবে ডিজাইন করা যাবে। আশা করি যদি আপনারা এভাবে করেন তাহলে অনেক ভালো কিছু দেখতে পারবেন, অনেক ভালো কিছু, ঠিক আছে। এটা অনেক, মানে শেখার একটা বিষয় আছে, ভালোভাবে শেখেন, এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আচ্ছা, তাহলে অবশ্যই হোমওয়ার্ক কিন্তু এটা জমা দিতে হবে আপনার। এই যে এখন বাজে কত, 12টা, একটা দুটা পর্যন্ত আপনি থাকতে পারবেন।